ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 9-এর 16 দাগের অঙ্ক রয়েছে। অনিলবাবু তার মাসিক আয়ের 22% ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য নয়, আগামী দিনে তোমরা যখন বড় হবে বিভিন্ন যে চাকরির পরীক্ষায় তোমরা বসবে সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক এসে থাকে। তাই অঙ্কটা মন দিয়ে বুঝে না। এখানে দেখো কি বলেছে না, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, কিন্তু এই যে মাসিক আয়টা কত এটা তোমাকে বলেনি। ওই আয়ের 22% বাড়ি ভাড়া দিচ্ছেন, আবার তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন। তার মানে টোটাল ইনকামের বা টোটাল আয়ের 22% সমান তোমার 1870 টাকা। এবার তুমি টোটাল আয়টা জানো না। আমরা যে কোনো জিনিসকে যেরকম 1 অংশ ধরতে পারি ঠিক তেমনি 100% ধরতে পারি। তাই আমরা লিখে নিব অনিল বাবুর মাসিক আয় কত না 100% বা 100%। এবার দেখো এই 100%-এর মধ্যে 22% বা 22% তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন। আবার সেটাই প্রতি মাসে টাকায় কত সেটা বলে দিয়েছে 1870। তাহলে আমরা লিখতে পারবো কি পারবো না যে 22% আয়ের 22% মানে কি 22% আয়, 22% কিসের আয়? ওই মাসিক আয়। এখানে আমি আর মাসিক কথাটা লিখলাম না। তাহলে 22% আয় সমান তোমার 1870 টাকা, তাই তো? তাহলে 1% আয় নিশ্চয়ই এই 1870-এর কম হবে। কত কম না 1870-কে আমি 22 দিয়ে ভাগ করে দিব, দিলে যে টাকাটা হচ্ছে। তাহলে আমি তো মোট মাসিক আয়টাকে 100% ধরেছি, আমি ওই 100% সমান কত বের করবো। 100% আয় তাহলে কত হবে 1870 গুণিতক 100/22। এবার কাটাকুটির পালা। তো যদি কাটাকুটি করি তাহলে দেখো এটাকেও 11 দিয়ে কাটতে পারবো, এটাকেও 11 দিয়ে কাটতে পারবো, মানে দুটো সংখ্যাকেই আমি 11 দিয়ে ভাগ করতে পারবো। 22-কে যদি 11 দিয়ে ভাগ করি 11 দুগুণে 22, আর এটাকে যদি ভাগ করি প্রথমে 11 একে 11, 18-কে 11 দিয়ে ভাগ দিলে 7 ভাগশেষ, 7-এর পিঠে 7 নামলো, তাহলে 77। তো 11 7-এ 77, ভাগ কেটে গেছে, আরো শূন্য আছে, তাহলে 11 শূন্যে 0। এবার আবার দেখো 2 1-এ 2, এটা 2 8-এ 16, 1 থাকছে, 1-এর পিঠে 0 নামলে 10, 2 5-এ 10। তাহলে দেখো 85 গুণিতক 100, পরে 1 এলে আর তাকে নেওয়া দরকার নেই। তাহলে 85-কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে 8500 টাকা। আমরা অতএব লিখে দিতে পারবো, অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।